আমি যদি পার্লামেন্টে আল্লাহর রহমতে যাইতে পারি, আমি দেখবো রাজাকাররা কিভাবে দেশে রাজনীতি করে। আমি যদি পার্লামেন্টে আল্লাহর রহমতে যাইতে পারি, বিএনপি যদি ক্ষমতায় যায়, আমার নেতা তারেক রহমানকে যদি আল্লাহ প্রধানমন্ত্রী করেন, দেশনেত্রী যদি মাথার উপরে থাকে, আমি দেখব কত ধানে কত চাল। রাজাকাররা কিভাবে এদেশের রাজনীতি করে আমিও দেখব। সম্প্রতি কিশোরগঞ্জে এক আলোচনা সভায় এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বিএনপির এই নেতা বলেন, আল্লাহর ওয়াস্তে রাজাকারের বাচ্চাদেরকে কেউ ভোট দিয়েন না। সেই রাজাকারের দলের নাম হলো জামাত। সেই রাজাকার আলবদর আলশামস 54 বছর পরে এসে বলবে, না দেশে কোনো যুদ্ধ হয় নাই, যারা যুদ্ধ করছে তারা আল্লাহর কাছে মাফ চাও। এই রাজাকারের বাচ্চারা তোদের 14 পুরুষ 100 বছর পর্যন্ত মাফ চাইলেও তোদেরকে আমরা ক্ষমা করব না। রাজাকারের বাচ্চারা জামায়াতকে বেঈমান উল্লেখ করে ফজলুর রহমান বলেন, ভুলেই গেছিলাম যে জামাত বোধহয় মানুষ হইছে, কিন্তু এখন দেখি তারা নিমকহারাম বেঈমান। তাদেরকে ক্ষমা করা হয়েছিল, কিন্তু তারা মানুষ হয় নাই। তারা এই দেশটারে আবার ওই 71-এর আলবদরদের হাতে দিতে চায়। এটা কি আপনারা সমর্থন করেন? জনগণের উদ্দেশ্যে এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি। জামায়াত ইসলামকে ভোট না দেওয়ার বিষয়ে অনুরোধ জানিয়ে ফজলুর রহমান বলেন, আমাকে সমর্থন না করেন, আমাকে পছন্দ না হলে ভোট দিয়েন না, কিন্তু আমি হাত জোর করে বলি রাজাকারের বাচ্চাদেরকে ভোট দিয়েন না। আল্লাহ দোহাই লাগে, এ দেশ আর থাকবে না, মানুষ থাকবে না, বিজ্ঞান শিক্ষা বিবেক কিছুই থাকবে না, মনুষ্যত্ব থাকবে না, নারীর স্বাধীনতা ও নারীর শিক্ষা থাকবে না। জামায়াতে ইসলাম মানে ইসলাম না, রাজাকার কোনো ইসলাম না। জামায়াতে ইসলাম হলো জামার মধ্যে ইসলাম। এ সময় তিনি আরো বলেন, ক্ষমতায় গেলে এ দেশ আমি সোনার দেশ বানামু। এটা কথার কথা কইতাছি না, সত্যি সোনার দেশ বানামু। ধনপুর রাজু থেকে দেওঘর বাঙালপাড়া ও বাগাইয়া পর্যন্ত এই এলাকাটা হবে সোনার এলাকা। সাবেক রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, হামিদ সাহেব রাষ্ট্রপতি হইছেন, রাস্তাঘাট করছেন, অনেক কিছু করছেন, গণতন্ত্র ধ্বংস করছেন, মানুষকে ধ্বংস করছেন, অত্যাচার করছেন, সম্পদ করছেন। কিন্তু আমি ফজলুর রহমান আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যদি কোনো ব্যক্তিগত সম্পদ করি আর আপনারা যদি টের পান, আপনারা আমার মাথার মধ্যে জুতা পেটা করবেন। নিজেকে নিয়ে এইভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।